इद्धानन्दति पिच्चनन्दति पातपुण्यः योपयत्तनन्दति पुयमे कतन्ते नन्दति वियोनन्दति सुगतिः गतो इन्दः तपति पिचतः पहाति पापकारिः उभयत्ततः पति पापमे कतन्ति तः पातिः वियतः पहाति दोघति मनोसिके संपहाति देवलोके सयरति यत्तसः निभान संपातिः सम्भमिहितिः न लभते एतेनः ससवज्जेन होतु ते जयमङ्गलः ते। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহৎ কন্যান্য তথা 18 কোটি দেববানমার ধর্মযুগ উৎপন্ন হয়েছিল। আলো উৎপাদনকারী, প্রজ্ঞা উৎপাদনকারী, বীর্য উৎপাদনকারী মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। ধর্মপথ থেকে মহাকারণী তথাগত বুদ্ধের যেই গাথাগুলো আমি সম্ভাষণ করেছি, যে গাথাগুলো আমি ভাষণ করেছি তারে নিরিখে সারসংক্ষেপে কিছুক্ষণ ধর্ম উপদেশ বাণী প্রদান করে আজকের মতন বিষয়ভিত্তিক ধর্মদেশনা সমাপ্তি ঘোষণা করব। এখানে ভগবান বুদ্ধের প্রথম আমি যেই গাথাটি ভাষণ করেছি, মানব জীবনে যদি আপনি সুখে অবস্থান করতে চান, সুখে থাকতে চান, তাহলে যে জিনিসটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সে জিনিসটা হচ্ছে আপনার জীবনে পূর্ণ সম্পদ। এই পূর্ণ সম্পদে মানুষকে সুখ প্রদান করে, এই পূর্ণ সম্পদে মানুষকে অর্থাৎ মৃত্যুবরণ যখন করে মানুষের সাথে পূর্ণ সম্পদে একমাত্র গমন করে। জন্ম মৃত্যুর মাঝখানে মানুষের জীবনে যে সম্পদটা সবচেয়ে মানুষের প্রয়োজন সেটা হচ্ছে পূর্ণ সম্পদ। সেজন্য বলা আছে সুখ পিয়া চৌচ্ছয়, সুখের একমাত্র ঠিকানা মানুষের জীবনে পুণ্যকর্ম। এই পুণ্যকর্মের মাধ্যমে মানুষ সুখ শান্তি জিনিসটা লাভ করতে সক্ষম হন। এই পুণ্যের যে কতগুলো উদাহরণ নিহিত আছে তার মধ্যে কয়েকটি উদাহরণ আমি এখানে প্রয়োগ করতে চাই। সেটা হচ্ছে কি, ভগবান বুদ্ধকে রাজার অনাথ পেন্ডিক শ্রেষ্ঠীর যিনি কন্যা ছিলেন তার নাম ছিল সোমানা দেবী। ভগবান বুদ্ধকে সেবা, পূজা, বন্দনা এই কর্মগুলো সম্পাদন করতে করতে হঠাৎ তিনি মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। যখনই অকালে এই সোমানা দেবী মৃত্যুবরণ করল, তখন তার পিতা অনাথ পেন্ডিক শ্রেষ্ঠী ভগবান বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বলছেন, ভান্তে, আমার কন্যা এত পুণ্যকর্ম করেছে, এত কুশল কর্ম করেছে, সে তো অকালেই মৃত্যুবরণ করেছে, সে এখন মৃত্যুবরণ করে কোথায় গমন করেছে।
তখনই ভগবান বুদ্ধ এই প্রাসঙ্গিক আলোকে ধর্মপদের আমি যে গাথাটি ভাষণ করেছি এই গাথাটি ভাষণ প্রদান করেছিলেন। মানব জীবনে যারা পুণ্যকর্ম কুশল কর্ম সম্পাদন করে মৃত্যুর পরে তারা সুগতিতে গমন করতে সক্ষম হন। সমানাদিবীয় মানব জীবনে এত পুণ্যকর্ম করেছে, বুদ্ধকে সেবা করেছে, পূজা করেছে। পূজা এবং কুশল কর্মের দ্বারা মৃত্যুর পরে তিনি সুগতিতে গমন করেছেন। সেজন্য মানব জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের কুশল কর্ম সম্পাদন করা একান্ত প্রয়োজন। আজকে এই আপনারা সকলে জানেন, মানব জীবনে যদি আপনার দুর্গতি খণ্ডিত করতে চান, সুখী অবস্থান করতে চান, ভগবান বুদ্ধ সর্বাগ্রে যে পারামি পূর্ণতা করেছেন সেটা হচ্ছে দান ও পারামি। তো দান বুদ্ধ দর্শনে দান বর্ণনা করতে গিয়ে বলেছেন আত্মহিতে দান, পরহিতে দান, শাসন হিতে দান। যারা দানকর্ম সম্পাদন করেন, আত্মহিতে দান হচ্ছে অর্থাৎ আপনি যে দানকর্মগুলো সম্পাদন করবেন, আত্মহিতে দান হচ্ছে সেটা হচ্ছে যে দানের মাধ্যমে নিজের মুক্তির জন্য আপনি সেই দানকর্মটি সম্পাদন করেন। অর্থাৎ ভূমি কখনো আপনার থেকে কখনো বীজ যাচনা করে না। আমার পরিজনে, আপনার পরিজনে আমরা কি করি, ভূমির মধ্যে বীজ রোপণ করি। এই বীজ রোপণ করি কি জন্য? নিজের জন্য। তদ্রূপভাবে দান কর্ম পুণ্যকর্ম এগুলো যারা সম্পাদন করেন তারা শুধু এই নিজের জন্য এই কর্মগুলো তারা সম্পাদন করে থাকেন। এটাকে বলেছেন আত্মহিত, নিজের জন্য দান কর্ম সম্পাদন করা। সেজন্য গাথার মধ্যে বর্ণিত আছে দানাং থানাং মানুষানাং দানাং দুর্গাতি বারানাং দানাং সাগ্গাস্য সুপানাং দানাং শান্তিকারাং পানাং। এটার অর্থটা হচ্ছে দানে দুর্গতি খণ্ডিত হয়, দানে মানুষের সুখ আসে, দানে স্বর্গের সিঁড়ি নির্মাণ হয়। সেজন্য ভগবান বুদ্ধ বুদ্ধিসত্ত্ব জীবনে সর্বাগ্রে যে পারামি পূর্ণতা করেছেন সেটা হচ্ছে দান পারামি। চক্ষু দান করেছেন, রক্ত দান করেছেন, মাংস দান করেছেন। অজস্র এভাবেই দান পারামি তিনি পূর্ণতা করেছেন। সর্বাগ্রে তিনি দান পারামি পূর্ণ করেছেন। বেশান্তর জীবনে যোজক ব্রাহ্মণকে নিজ স্ত্রী পুত্র পর্যন্ত তিনি দান করেছিলেন। এভাবে তিনি দান ও পারামিতা পূর্ণতা সাধন করেছিলেন। এটাকে বলেছেন, অর্থাৎ যে কর্মগুলো আমরা সম্পাদন করি এটাকে আত্মহিতে দান বলে বুদ্ধ বলেছেন। পরহিতে অর্থাৎ অপরজনের কল্যাণে, অপরজনের মঙ্গলার্থে, অপরজনের দুঃখে আমরা সেই দান ও কর্মগুলো সম্পাদন করি। এটাকে বলেছেন পরহিতে। অপরজনের কল্যাণার্থে এই দান কর্ম সম্পাদন করা। আমরা অনেক সময় বুদ্ধকে পূজা করি, পূজা অনেক রকম করে সাজিয়ে গুছিয়ে সে পূজা অর্চনা আমরা সম্পাদন করি। কিন্তু তার সাথে যদি আপনি পাশে যদি কেহ খেতে পারছে না, তাকে যদি সে দানকর্মটা আপনি সম্পাদন করেন, বুদ্ধ পূজার চাইতে সে পূজাটা আরও বেশি ফলদায়ক হবে। অর্থাৎ বুদ্ধ আপনার পূজার জন্য বসেনি। পূজা যদি দেন পুণ্যটা লাভ করবেন, আর না দিলেও আপনি আপনার জীবনে কোনো পাপ হবেন। কিন্তু অসহায় দরিদ্র তাকে যদি আপনি দান দিতে পারেন, সেটার ফলটা আপনি যথার্থভাবে লাভ করতে সক্ষম হবেন। এটাকে বলেছেন পরহিতে দান। তৃতীয়ত বলেছেন শাসন হিতে দান। যাদের জীবনে দান কর্মটি সম্পাদন করা হয়, অর্থাৎ শাসন হিতে বলতে বুদ্ধ শাসনে যারা পুত্র দান করেছেন, সর্বশ্রেষ্ঠ দান যে বুদ্ধ শাসনের পুত্র দান, যে পুত্র দানের পুণ্যের ফলে অজস্র পুণ্য মাতা পিতাগণ লাভ করতে সক্ষম হন। এই পুত্র দান আছে বিভিন্ন ধরনের।
বিহার দান করতে পারেন। বিহারের উন্নয়ন করবে সমস্ত কিছু যা যা প্রয়োজন সেগুলো আপনি দান কর্মটি সম্পাদন করতে পারেন। এটাকে বলেছেন আপনার জীবনে অর্থাৎ শাসন হিতে দান। এভাবে দানের ফল বর্ণনা করতে গিয়ে বুদ্ধ এভাবেই দান পালনগুলো বর্ণনা করেছেন। মানব জীবনে ধরুন আপনি দানের আরও তিনটি কথা উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে যারা দান কর্ম সম্পাদন করেন, দান করার আগে মানুষের চেতনা উৎপন্ন হয়। পূর্ব চেতনা, মনচূন্য চেতনা, অপর চেতনা। পূর্ব চেতনা হচ্ছে আপনি দান দেবেন, মনকে স্থির করেছেন। যখনই মনকে স্থির করেছেন তখন থেকে আপনার পুণ্য জিনিসটা বর্ধিত হচ্ছে। এই পুণ্যটা তখন থেকে হওয়া শুরু হয়েছে আপনি যখনই দান দেওয়ার জন্য মনকে স্থির করেছেন। এটাকে বলেছেন পূর্ব চেতনা, অর্থাৎ পূর্বে থেকে আপনি যে চেতনা উৎপন্ন করেছেন তখন থেকে আপনার পুণ্যটা হওয়া শুরু হয়েছে। এটাকে বলেছেন পূর্ব চেতনা। দ্বিতীয়ত হচ্ছে মনচূন্য চেতনা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আপনি দান দেবেন, আপনি দান কর্ম সম্পাদন করবেন। যখনই করবেন যে মনে দেবেন সে মন অনুসারে আপনার থেকে ফল ভোগ করতে হবে। সেটা কীরকম? বুদ্ধ সমকালীন সময় একজন উপাসিকা ছিল যার নাম ছিল পঞ্চপাশা। তিনি অর্থাৎ পঞ্চপাশা এক সময় মাটি লেপন করছেন কুটিরে। এখন সেই পাচ্ছিকা বুদ্ধ চিন্তা করলেন কুটিরে একটু মাটি প্রয়োজন, মাটিগুলো কোথায় পাওয়া যাবে। তিনি চিন্তা করে দেখলো, দিব্যচক্ষু দিয়ে দেখলেন মাটি এই যে পঞ্চপাশা তার ঘর লেপন করছে, লিপতেছে। এরকম যখন তিনি দিব্যচক্ষু জ্ঞান দেখল, চিন্তা করলেন ওহো, তার সান্নিধ্যে যদি যায় পাত্রটি নিয়ে সেখানে অবশ্যই আমি অর্থাৎ মাটি পাব। সে চিন্তা করে যখন পাচ্ছিকা বুদ্ধ আকাশ মার্গে উড়ে গিয়ে তার উঠানের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে সেই পঞ্চপাশা দেখলো পাচ্ছিকা বুদ্ধ এসেছেন, তাকে অর্থাৎ মাটির জন্য সে দাঁড়িয়ে আছে। তখন সেই চিন্তা করলো মান্তারা পিণ্ডাচারণ করে, কিন্তু মাটিও যে ভিক্ষা করে এ কথা তো জানতাম না। তখন তিনি রাগ ও চিত্তে মাটি দান করেছিলেন পাত্রে। দান দিয়েছেন ঠিক, দান করেছেন ঠিক, কিন্তু দান হয়েছে। কিন্তু রাগ ও চিত্তে দান দেওয়ার কারণে তার পরের জন্মে দেখা যায় তার চেহারাটা কুৎসিত চেহারা হয়েছিল, কিন্তু দান মাটি দান হয়েছিল সেজন্য তার দেহটা শীতল হয়েছিল। এটা বোঝাতে চেয়েছে মনচূন্য চেতনা, যে চিত্তের মধ্যে যে চেতনা অনুসারে আপনি দান করবেন সেই চেতনা অনুসারে আপনার থেকে কর্মফলটা ভোগ করতে হবে। এটাকে বলেছেন মনচূন্য চেতনা। তৃতীয়ত হচ্ছে অপরচেতনা। অপরচেতনা হচ্ছে কি? দান দেওয়ার পরে মনের মধ্যে আনন্দভাব, প্রীতিভাব উৎপন্ন করা, মনের মধ্যে খুশিভাব উৎপন্ন করা, ওহো আমি দান দিতে পেরেছি, এই দানের পুণ্যের ফলটা আমি লাভ করতে সক্ষম হয়েছি, এ দান আমি দিয়ে পরিতৃপ্তি জীবন আমি লাভ করেছি। এই মনের মধ্যে আনন্দ প্রীতি অনুভব করাটা, এটাকে বলেছেন অপরচেতনা। যেমন বলা আছে ভোগে সুখ নাই, ত্যাগে প্রকৃত সুখ। এটার অর্থটা হচ্ছে কি? অর্থাৎ মানুষ দান করে দেখলাম অনেক মানুষকে আত্মতৃপ্তি লাভ করে, সুখ লাভ করে, সেখানে আনন্দ প্রীতিভাব উৎপন্ন করে, ওহো আমি দান করতে পেরেছি। তো তদ্রূপভাবে মানব জীবনে অনেককে দেখেছি অপরচেতনা, অর্থাৎ দান দেওয়ার পরে মনের মধ্যে আনন্দ বা প্রীতি উৎপন্ন করাকে এটাকে অপরচেতনা বলা হয়েছে। তো আমি এখানে 6টি দানের কথা বললাম: আত্মহিতে দান, পরহিতে দান, শাসনহিতে দান, পূর্বচেতনা, মনচূন্য চেতনা, অপরচেতনা। আরও 3টি দানের ফল বর্ণনা করছি। দাতা, আমাদের যে দাতাগুলো রয়েছে, এটার আলোকে ভগবান বুদ্ধ 3 প্রকার দাতার কথা বলেছেন: দানদাস, দান সহায়, দানপতি।
দান ও দাসকে শুধু যিনি খায় নিজের জন্য চিন্তা করে, অপরজনকে কখনো দান করে না, শুধু নিজে ভোগ করে নিজে খাওয়ার জন্য চায়, অপরজনকে দান করে না। আমি এরকমও দেখেছি, একজন মানুষ ভালো একটি উন্নত মানের আইসক্রিম নিয়েছে, খেতে খেতে আর খেতে পারে না, খেতে খেতে আর খেতে পারে না। তখন সেখানে এক ভিখারি উপস্থিত হলেন। এই ভিখারি যখন উপস্থিত হলো, চিন্তা করলেন এটাকে ফেলিয়ে দেব। এই চিন্তা করে তিনি ভিখারিকে এই আইসক্রিমটা দিয়ে দিল, অল্প মাত্র আছে। তা আমি যদি এখন বলি যে তিনি কেন দিয়েছেন, আসলে তিনি যদি সেই আইসক্রিমটা খেতে পারত তাহলে তাকে তিনি দিত না। খেতে পাচ্ছে না বলছে, খেতে পাচ্ছে না বিদায় তাকে দিয়েছেন। এটাকে বলেছেন দান ও দাস। দান ও সহায়কে কোনো রকমভাবে, অর্থাৎ যা নিজেই ভক্ষণ করেন, যা নিজে খান, তার সমান ভাগে অপরজনকে দান করেন, অপরজনকে সম পরিমাণে দান হস্ত প্রসারিত করেন, এটাকে বলেছেন দান ও সহায়। দান ও প্রতীকে কোনো রকমভাবে জীবন জীবিকা নির্বাহ করে উৎকৃষ্ট কিছু, ভালো কিছু জেনে দানকর্ম সম্পাদন করেন, এটাকে বলেছেন দানপতি। তো দানপতিটা সবচেয়ে আসলে কম দেখা যায়, যে খুব অল্প সংখ্যক মাত্র সেগুলো দেখা যায়। বোধিসত্ত্ব জীবনে একমাত্র আমাদের বোধ হয়ে পেরেছেন। অনেক মানুষকে যদি প্রশ্ন করি যে আপনি চক্ষু দিতে পারবেন, রক্ত দিতে পারবেন, কিডনি দিতে পারবেন, অনেক মানুষ বলবে ভান্দে আমি রক্ত দিতে পারবো, চক্ষু দিতে পারবো না, কিডনি দিতে পারবো। কিন্তু বোধিসত্ত্ব জীবনে সেভাবেই তিনি কি করেছেন, দান ও পারামি পূর্ণতা করেছেন। আমাদের মানুষের জীবনে অনেকে দেখবেন সেভাবে দান ও পারামিতা পূর্ণতা করেছেন, এটাকে বলেছেন দান ও প্রতীক। কোনো রকমভাবে জীবন জীবিকা নির্বাহ করে তার সাথে উৎকৃষ্ট কিছু, ভালো কিছু দান করাকে বলেছেন দান ও প্রতীক। এখানে 9টি দানের কথা বললাম: আত্মহিতে দান, পরহিতে দান, শাসনহিতে দান, পূর্ব চেতনা, মঞ্চন্য চেতনা, অপর চেতনা, দান ও দাস, দান ও সহায়, দান ও প্রতীক। এখানে 9টি বিষয় সম্পর্কে আমি আলোচনা করলাম। আরও 3টি বিষয় এখানে সংযোজন করতে চাই। সেটা হচ্ছে কি, বস্তু সম্পত্তি, অর্থাৎ যেগুলো দান দেবেন, চিত্ত সম্পত্তি এবং প্রতিগ্রাহক সম্পত্তি। বস্তু সম্পত্তিটা কীরকম? আপনি দান করবেন ভালো কথা, আপনি দান ও কর্ম সম্পাদন করবেন ভালো কথা। যেই বস্তুগুলো আপনি দান দেবেন সেটা সৎ উপায়ে উপার্জিত কিনা। সৎ উপায়ে বলতে আপনি সেটা পরিশ্রমলব্ধ টাকা কিনা। যদি কোনো কাউকে ঠকিয়ে, কাউকে হেনস্থা করে যদি সে অর্থ যদি হয়, তাহলে সে দান ফলটা আপনি লাভ করতে পারবেন না। অর্থাৎ এটার আলোকে বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে কীরকম, আপনি দান দেবেন ঠিক আছে, এটা সৎ উপায়ে উপার্জিত হতে হবে। সৎ উপায়ে বলতে এটা আপনার পরিশ্রমলব্ধ টাকা হতে হবে। এটাকে বলেছেন বস্তু সম্পত্তি, অর্থাৎ সৎ উপায়ে উপার্জিত অর্থ, এটাকে বস্তু সম্পত্তি বলা হয়। দ্বিতীয়ত বলেছেন চিত্ত সম্পত্তি। দান দেওয়ার সময়, দান দেওয়ার আগে, দান দেওয়ার সময়, দান দেওয়ার পরে আপনার মনে 3টে জিনিস থাকতে পারবে না। আপনার মনে 3টে জিনিস থাকতে পারবে না। কি কি? আপনি যখন দান করবেন আপনার মনে 3টে জিনিস থাকতে পারবে। সেটা হচ্ছে কি? লোভ, দ্বেষ, মোহ। দান দেওয়ার আগে, দান দেওয়ার সময়, দান দেওয়ার পরে আপনার মনে এই 3টে জিনিস কখনো থাকতে পারবে না। এটাকে বলেছেন বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পদ। অর্থাৎ চিত্ত মানে কি? মনের মধ্যে, অর্থাৎ লোভ, দ্বেষ, মোহ,
এগুলো আপনার মনের মধ্যে থাকতে পারবে না। তৃতীয়ত বলেছেন প্রতিগ্রাহক সম্পত্তি। আপনি যাদেরকে দান কর্ম সম্পাদন করবেন, যাদেরকে আপনি দান দেবেন, আপনি যাদেরকে দান দেবেন সেই প্রতিগ্রাহক অর্থাৎ প্রজ্ঞাবান, শীলবান, প্রজ্ঞাবান হতে হবে। এদেরকে যদি আপনি দানকর্ম সম্পাদন করেন, মহাফল আপনি লাভ করতে সক্ষম হবেন। তো আমি এখানে যে বিষয় নিরিখে আলোচনা করেছি, শুধুমাত্র বিষয়টা হচ্ছে দান। দানের আরও তিনটি বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন। আমরা যে পারামির কথা বলি, দান পারামি, দান উপপারামি, দান পরমত্ব পারামি। দান পারামিটা হচ্ছে এরকম, পারামি মানে পূর্ণতা। অনেক মানুষকে দেখবেন স্বয়ংসম্পূর্ণ, সব কিছু স্বয়ংসম্পূর্ণ আছে, কোনো অভাব অনটন আর জীবনে নাই। যেদিকে যায় সেদিকে সর্ববিধ সম্পদ সে লাভ করতে সক্ষম হন। আপনারা সকলে জানেন মৃগার সৃষ্টি তার শ্বশুরকে বলেছিলেন, আমার শ্বশুর বাঁশি কাটছে। তখন বিচারক দেখেছিল যে এত বড় কথা পুত্রবধূ এত বড় কথা কেন বলেছেন। বিচারক যখন এসেছিল তখন তাকে বিচার করার জন্য সেখানে বলছেন যে তোমার শ্বশুরকে তুমি এত বড় কথা কেন বলেছ। তখনই বিশাখা বলেছিলেন, আমার শ্বশুর অতীত জন্মে যে পুণ্যকর্মগুলো সম্পাদন করেছেন, এই জন্মে সেগুলো তিনি কি করছেন, ভোগ করছেন, কিন্তু এই জন্মে কোনো দান পারামি পুণ্যতা কর্ম তিনি সম্পাদন করছেন না। অর্থাৎ অতীতের জন্মে যেগুলো করেছে সেগুলো এখনো পর্যন্ত তিনি ভোগ করছেন, কিন্তু এর জন্মে কোনো দান কর্ম সম্পাদন করছেন। এটাকে বলেছেন দান পারামি, অর্থাৎ তিনি পারামিগুলো পূর্ণতা সাধন করছেন। এটাকে বলেছেন দান পারামি। দান উপপারামি কি? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, রক্ত, কিডনি এগুলো দান করাকে বলেছেন দান উপপারামি। এবং তৃতীয়ত বলেছেন দান পরমত্ব পারামি কি? নিজের জীবন অপরজনের জন্য উৎসর্গ করা, এটাকে বলেছেন দান পরমত্ব পারামি। এভাবে একমাত্র দান পরমত্ব পারামি পূর্ণতা করতে পেরেছেন আমাদের বোধিসত্ত্ব অর্থাৎ বুদ্ধ। নিজের জীবন অপরজনের জন্য তিনি একমাত্র উৎসর্গ করেছিলেন, এটাকে বলেছেন দান পরমত্ব পারামি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, দান বিষয় সম্পর্কে বিষয়ভিত্তিক আকারে আমি দানের 15টি কথা এখানে উপস্থাপন করেছি। এবং দান দেওয়ার সময় মানুষের জীবনে আরও 5টা জিনিস থাকা একান্ত প্রয়োজন, সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত বলেছেন শ্রদ্ধয়া দানান্দেতি। যা কিছু দান দেবেন প্রথমত বলেছেন শ্রদ্ধা সহকারে আপনার থেকে দান দিতে হবে। কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস করে আপনার থেকে দান কর্ম সম্পাদন করতে হবে। যাদের জীবনে এই দান পারামিতার পূর্ণতা রয়েছে, দান পারামিতার ফল রয়েছে, তারা কখনো অভাব অনটন ভোগ করে না, তারা সর্ববিধ সম্পদ লাভ করতে সক্ষম হন। এটাকে বলেছেন শ্রদ্ধয়া দানান্দেতি। যা কিছু দেবেন শ্রদ্ধা সহকারে আপনার থেকে দান কর্মটি সম্পাদন করতে হবে। দ্বিতীয়ত বলেছেন সাক্ষাৎ দানান্দেতি। আপনি দাতা, আমি গ্রহীতা। যখনই দান দেবেন প্রসন্ন চিত্তে, আনন্দ চিত্তে আপনার থেকে দান কর্মটি সম্পাদন করতে হবে। এটাকে বলেছেন সাক্ষাৎ দানান্দেতি। তৃতীয়ত বলেছেন কালে না দানান্দেতি। যথাকালে যথা কিছু দান কর্ম সম্পাদন করা, এটাকে বলেছেন কালে না দানান্দেতি। চতুর্থ নাম্বার অর্থাৎ 4 নম্বরে বলেছেন অনাগ্রাহিত চিত্ত দানান্দেতি। যখনই দান দেবেন চিত্তের কৃপণতা
দূর করে আপনার থেকে দান করতে হবে। চিত্তের কৃপণতা বলতে অনেক মানুষ দেখবেন হাত দিয়ে পানিও গলে না, এমন কৃপণ, এরকম কৃপণ মানুষ আপনারা দেখবেন। আমি এই চিত্তের কৃপণতা সম্পর্কে একটি জাতক এখানে উপস্থাপন করতে চাই। বুদ্ধ সমকালীন সময় সবাই হয়তো অনেকে নাম শুনেছেন খুশি ও সৃষ্টি। এত কৃপণ ছিলেন, এত কৃপণ বলার মতন না। কাউকে দান দিতেন না, দানের প্রশংসা করতেন না, দান কখনো অনুমোদন করতেন না। আমাদের সেই রাজার নাম ছিল খুশি ও সৃষ্টি। তাই এক সময় তার থেকে পিঠা খেতে ইচ্ছে হয়, পিঠা খাবে, কিন্তু কাউকে বলছে না যে পিঠা খাবে। একদিন গেল, দুদিন গেল, শুকিয়ে যাচ্ছে। রানী জিজ্ঞাসা করলেন, রাজন আপনি তো সৃষ্টি, আপনি তো শুকিয়ে যাচ্ছেন, আপনার কীরকম, কি কোনো সমস্যা হয়েছে? এই সৃষ্টি অনেকক্ষণ পরে তার রানীকে বলছেন, আসলে নয়, আমার তেমন কিছু হয়নি। রানী বলছেন, মনে হয় আপনার থেকে কিছু হয়েছে, আমাকে আপনি বলতে পারেন। তো অনেকক্ষণ পরে সেই রানীকে বলছেন, আমার থেকে পিঠা খেতে ইচ্ছে হয়, তো পিঠা বানিয়ে দেবো আর কি, আপনার থেকে পিঠা যেহেতু খেতে ইচ্ছা হচ্ছে পিঠা বানিয়ে দেবো। আর না না না, পিঠা কি বানিয়ে দেবে, এখন অনেক কর্মচারী আছে, তাদেরকে সবাইকে দিতে হবে, আমি এরকমভাবে খাবো না। সবাইকে তুমি যদি ছুটি দিতে পারো, একজনও না থাকে মতন, তুমি পিঠা বানিয়ে দেবে, তুমি যদি না খাও, এরকম যদি সত্য দাও, তাহলে আমি পিঠা খেতে পারি। তখন বলেছিলেন, ঠিক আছে, আমি আপনার জন্য পিঠার উপকরণ তৈরি করছি, সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। এরকম বলে এক সময় সেই সবাইকে, রানী সবাইকে ছুটি দিয়ে দিল। এখন দেখা গেল সেই রাজপ্রাসাদে আর কেউ নেই। দরজা জানালা সব কিছু বন্ধ করে পিঠার উপকরণগুলো নিয়ে একেবারে ছাদে গেল। সেখানে বসবেন, যে করে তুলে দিল, তেল দিল এবং সেগুলো গরম হচ্ছে। এখন ভগবান বুদ্ধ সমাপত্তি ধ্যানে বসলেন, চিন্তা করলেন, দেখি আগামী করল কার উপকার সাধন করতে পারে। দেখলো যে খুশি সৃষ্টি কৃপণতা দূর করতে হবে। ভগবান বুদ্ধের দুজন অগ্রশ্রাবক ছিল, যারাদেরকে পুত্র হিসেবে ভগবান বুদ্ধ জানত, তারা হচ্ছেন সারিপুত্র ভান্তে এবং মুকুলেন ভান্তে। সারিপুত্র ভান্তে ধর্ম সেনাপতি ডান হাত, বাম হাত হচ্ছে ঋদ্ধিশ্রেষ্ঠ মুকুলেন ভান্তে। এই মুকুলেন ভান্তেকে বলছেন, মুকুলায়ন, তুমি গিয়ে আকাশমার্গে উড়ে গিয়ে যে কুশীর সৃষ্টির রাজপ্রাসাদে উপস্থিত হও। ভগবান বুদ্ধের আদেশে আদেশিত হয়ে সেই মুকুলেন ভান্তে আকাশমার্গে উড়ে গিয়ে ছাদের মধ্যে, অর্থাৎ কিছু দূরে দাঁড়ালেন। এখন পিঠা দেবে, তেলও গরম হয়েছে। তখন সময় উপস্থিত হলেন মুকুলেন ভান্তে। পিঠা যখন বানাচ্ছে দেখছেন, তাকিয়ে আছে ওদিকে। এখন সৃষ্টি, খুশি সৃষ্টি চিন্তা করলেন, ওহো, শান্তি তো কোথাও নাই, দরজা জানালা সব কিছু বন্ধ করে দিলাম, কিন্তু এখানে উপরে আসলাম, এখানে তো কি নেই, শান্তি নেই। স্ত্রীকে বলছেন, রানীকে বলছেন, ছোট করে একটা দাও তো, কে চলে যাক। যখন করে মধ্যে ছোট করে একটা পিঠা দিতে গেল, দেখলো যে পিঠাটা একেবারে বড় হয়ে গেল। তখন বলছে, না না, এটা দিও না, এটা দিল না। পরে একটা পিঠে দিল, সেটাও সেরকম। তৃতীয়বার পিঠে দিল, সেটাও সেরকম। চতুর্থবার পিঠে দিতে গিয়ে সব পিঠা একেবারে একটা হয়ে বিকো টাকা ধারণ করলো। এখন রাজা চিন্তিত হয়ে পড়লেন যে পিঠাতে ছোট, কিন্তু এই পিঠা একেবারে বড় হয়ে যায়। এখন একেবারে দুশ্চিন্তা হয়ে পড়লেন। বলছেন, বন্দনা করে মুকুলের থান থেকে বলছেন, আপনি কে? তখনই মুকুলের ভান্তে বলছেন, আমি বুদ্ধের পুত্র, বুদ্ধের শিষ্য। দান করবেন? হ্যাঁ, আমি দান করব। তাহলে চলো। এই সামান্যটুকু পিঠার উপকরণ নিয়ে জাতবন বিহারে উপস্থিত হয়েছিলেন। 500 ভিক্ষু সহ ভগবান বুদ্ধকে সেখানে
এই পিঠাগুলো দান দেওয়ার পরে খাওয়ার পরে নিজেরও খেয়েছেন, খাওয়ার পর আরও অল্প পিঠা সেখানে বেঁচে গিয়েছে। এই দানকর্ম সম্পাদন করে তারা যখনই শিল গ্রহণ করে ধর্ম দেশনা শ্রবণ করে দুজনেই শ্রেষ্ঠী এবং শ্রেষ্ঠ স্ত্রী দুজনেই শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এটা বলার একটি মাত্র কারণ মানব জীবনে দানকর্ম এমনভাবে সম্পাদন করা উচিত যে দানের পুণ্যের ফল আপনি লাভ করতে সক্ষম, যেমন সেই কুশে সৃষ্টি লাভ করতে সক্ষম, শ্রোতাপত্তি ফলে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো আমি এটা বলতে চাচ্ছি, অর্থাৎ যখনই দান দেবেন চিত্তের কৃপণতা দূর করে আপনাদেরকে সেই দানকর্ম সম্পাদন করতে হবে। পঞ্চমত বলেছেন আত্মানাঞ্চা পরানাঞ্চা অনুপাহাঞ্চা দানান দিতে। যখনই দান দেবেন কাউকে হেয় করে, কাউকে কটূক্তি করে, কাকু উঁচু কাকু নিচু এরকম মনে না করে আপনার থেকে দানকর্মটি সম্পাদন করতে হবে, তাহলে আপনি ফলটা অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। আজকে আমি আসলে এখানে এই তেমন মন মানসিকতা ভালো না থাকলেও, মা অসুস্থ, খুব অসুস্থ থাকার পরেও চিন্তা করলাম সর্বশ্রেষ্ঠ দান আজীবন দিয়ে আছি। 15 বছর ভিক্ষু জীবন, 10 বছর সমন্বয়, মোট 25 বছর জীবনে শুধুমাত্র সূত্র দেশনা বই এগুলো নিয়ে আমার জীবন চলার পথ, অন্য কিছু না। সমগ্র বাংলাদেশে গিয়েছি দেশনা দেওয়ার জন্য। এই পুণ্যদান জনিত ধর্মদান জনিত পুণ্যরাশি আমার মায়ের উদ্দেশ্যে করে দান করছি। আমার মা যেন সুস্থতা অনুভব করে, সকলে একটু পুণ্যদান করবেন। দানের আরেকটি উদাহরণ দিয়ে আমার দেশনাটি শেষ করছি। আপনারা সকলে, অনেক উপাসক উপাসিকা আমাকে বলেছেন, ভান্তে আসলে অষ্টপরিষ্কারের সমস্ত কিছু তো আসলে দান করা সম্ভব না। যদি আপনি অষ্টপরিষ্কারের সেই বিষয়টি যদি আপনি আলোচনা করতেন, বিষয়টি যদি আপনি আমাদেরকে বলতেন, তাহলে বানতে আমরা এই দান কর্মটি সম্পাদন করতে পারতাম। তা আমি চিন্তা করলাম যে অবশ্যই যে কোনো সময় যদি সুযোগ হয় আমি অবশ্যই এই অষ্টপরিষ্কার দানের ফলটা আমি অবশ্যই বর্ণনা করব, যে আপনারা সকলেই অষ্টপরিষ্কার দানটি সম্পাদন করে থাকেন। অষ্টপরিষ্কারের 8টি উপকরণ, অনেকে বলছেন ভান্তে সমস্ত কিছুতে দান করা সম্ভব না, তো এই 8টি উপকরণ সম্পর্কে যদি একটি উপকরণ যদি দান করলে কী ফল লাভ হয় সেটা যদি একটু বলতেন তাহলে আমাদের অনেক উপকার সাধন হতো। তো তারই নিরিখে এই অষ্টপরিষ্কারে 8টি উপকরণ রয়েছে। এই 8টি উপকরণের সারসংক্ষেপে আমি সেগুলোর বর্ণনা প্রদান করছি। প্রথমত রয়েছে ত্রিচিবর, একাধিক দ্বাধিক অন্তর্বাস। এগুলো যাদের জীবনে দান করা হয় তারা জন্ম জন্মান্তরে রূপবান হয়ে জন্মগ্রহণ করে। একাধিক দ্বাধিক অন্তর্বাস অর্থাৎ 3টা বস্ত্র। এই দানের পুণ্য চেতনায় এই দানের পুণ্য ফল আপনি অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। এটাকে বলেছেন অর্থাৎ মানব জীবনে ত্রিচিবর। এই 3টা বস্ত্র আপনি যদি দান করেন অবশ্যই আপনি সেই রূপবান হয়ে জন্মগ্রহণ। দেখবেন আমরা অনেক সময় দেখা যায় অনেক সুন্দর, আসলে এটা জন্ম জন্মান্তরে ত্রিচিবর দানের পুণ্যর ফল। 3টা গেল। 4 নাম্বার হচ্ছে পাত্র বা ছাবাক, যেটা করে আমরা পিণ্ড গ্রহণ করি, যেটা করে আমরা পিণ্ডাচারণ করি, এটাকে ছাবাক বা পাত্র বলা হয়। এটা যদি আপনার জীবনে দান করতে পারেন তাহলে অবশ্যই আপনি ধনশালী, বিত্তশালী, ভোগশালী হয়ে আপনার কোনোদিন অভাব অনটন হবে না এই পাত্র বা ছাবাক দানের পুণ্যের ফলে। জীবনে যদি ত্রিচিবর পাচ্ছেন অসুবিধা নেই, অন্তপক্ষে আপনি পাত্র দান দিয়ে ধনশালী, বিত্তশালী, ভোগশালী হয়ে আপনি সে ফলটা লাভ করতে পারেন। এবং চতুর্থ চলে গেল। পঞ্চম হচ্ছে আপনার খুর বা ব্লেড, সামান্য একটা জিনিস, 10 টাকা 5 টাকা এরকম হবে। এটা দান করলে কি হয়, এই দানের পূর্ণ ফলটা হচ্ছে আপনি প্রজ্ঞাবান হবেন। প্রজ্ঞাবান মানে জ্ঞানী। আমাদের
ভারতীয় সংঘরাজ, যার আমরা এই ধর্মপদ যে গ্রন্থটি আছে, যিনি ধর্মপদ 723টি গাথা 26টি বর্গ, এই বইটি যিনি লিখেছেন পরম পূজ্য ধর্মদার মাহাতেরু, যার বাড়ি হচ্ছে ধর্মপুর। পরম পূজ্য ভান্তে বাংলাদেশে যখন এসেছিলেন কুমিল্লাতে, তখন শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তে তখন তিনি মৃত্যুবরণ করেন, তখন জীবিত ছিলেন। একেবারে দেখা গেল তিনটে সংবোধন করলো, তিনটে সংবোধন একেবারে একই বিটে। তো 3 দিনে ভান্তেকে দেশনা করতে হয়েছে, দেশনা দিয়েছেন ভান্তে। তো প্রথম দিন ভান্তে দেশনা দিল চতুরার্য সত্য, দ্বিতীয় দিন ভান্তে দেশনা দিল আর্যষ্টাঙ্গিক মার্গ, তৃতীয় দিন ভান্তে দেশনা দিল পতিত্ব সমর্পণে। অবাক হলো সবাই, এত জ্ঞান! এটার আরোকে বলেছিলেন তিনি জন্ম জন্মান্তরে তিনি দান করেছেন বা বিলের দান করেছেন। এটা হচ্ছে এই দানের পূর্ণটা হচ্ছে কি, তিনি প্রজ্ঞাবান হয়ে জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে কুট বা বিলের দানের পুণ্যের ফল। ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর হচ্ছে সুইচ, ছোট্ট একটি জিনিস মাত্র। এটা যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার জীবনে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে আপনি জন্মগ্রহণ করবেন। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তো অনেক বিপদে যারা সমাধান দিতে পারে, এটাকে বলেছেন সুইচ দানের পুণ্যের ফল। এবং বলা হচ্ছে সপ্তমে বলা হচ্ছে যে কোমরে যেটা আমরা বাঁধি অন্তর্বাস করে না যাওয়ার জন্য, কোমরে বাঁধা হয়, এটাকে বলেছেন কোটবন্ধনী। জীবন সন্ধিক্ষণ এটা হয়তো 100 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে। এই জিনিসটা যদি আপনি দান করেন, আপনার জীবনে দীর্ঘ জীবন আপনি লাভ করতে সক্ষম হবেন। এটা হচ্ছে কোটবন্ধনী দানের পুণ্যের ফল। শেষান্তে যেটা আছে জলসাখনি, এটা যদি আপনার জীবনে দান করতে পারেন, তাহলে আপনার জীবনে জন্ম জন্মান্তরে নিরোগী সুঠাম দেহের আপনি অধিকারী হতে সক্ষম হবেন। এটা হচ্ছে জলসাখনি দানের পুণ্যের ফল। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আজকের এই ধর্মদেশনা জনিত পুনরাশি আমার মায়ের উদ্দেশ্যে করে দান করলাম। এতক্ষণ পর্যন্ত আমি যে দেশনাগুলো প্রদান করেছি, হয়তো এখানে অনেকের অনেক অজানা বিষয় থাকতে পারে। এখান দেশনার মাধ্যমে সেগুলো আপনারা জানতে অবশ্যই কী হবেন, সক্ষমতা অর্জন করবেন। সকলের জয় মঙ্গল কামনা করে, নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আজকের মতন আমার ধর্মদেশনা এখানে সমাপ্ত করলাম। মানসিকেশ সম্পত্তি দেবালোকেশ এরাতি এত্তাস নিব্বান সম্পত্তি সাপামেতেন লাভ। আপনাদের জীবনে মনুষ্য জীবন মনুষ্য সম্পদ, দেবলোকে দেব সম্পদ, সর্বোপরি আপনারা যেন সেই নির্বাণ সম্পদ লাভ করতে পারেন, এই শুভ কামনা করে জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো। সাধু সাধু সাধু।